আমার আল্লাহ রমজান মাসের সময়ের মধ্যে বরকত দিয়ে দিয়েছেন। এই জন্য বললো আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা রে, শুনো শুনো, রমজান মাস শুধু আজিম মাস নয়, রমজান মাস হয়েছে বরকতপূর্ণ মাস। এ বললো আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আরো জানাইয়া দেয়, আমার নবী বলেন, হে আমার উম্মতেরা রে, হে দুনিয়ার মানুষ, শোনো শোনো, তোমাদের নিকটে এমন একটি মাস আসতেছে, শাহরুন ফিহি লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর। একটু জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ? বন্ধুগণ আমার, রমজান মাস কত দামি মাস, রমজান মাস কত ফজিলতপূর্ণ মাস। আমার নবী বলেন, উম্মতেরা রে, জানিয়া রাখো, রমজান মাস এমন দামি মাস, এমন ফজিলতপূর্ণ মাস, এমন বড় মাস, এমন শ্রেষ্ঠ মাস। নবী আমার বলেন, শাহরুন ফিহি লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর। এই মাসের মধ্যে এমন একটি রাত্রি আছে, যে রাত্রিটি হাজার মাসের চেয়ে উত্তম। একটু জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ? বললো আমার, এই রাত্রিটি কোন রাত্রি? কোন রাত্রি হাজার মাসের চেয়ে উত্তম? এই কোন রাত্রি? যেই রাত্রিকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের মধ্যে রাখিয়ে দিয়েছেন। আমার আল্লাহ জানাইয়া দেয়, হে বান্দা, শুনো শুনো শুনো, সেই রাত্রি আর অন্য কোন রাত্রি নয়, সেই রাত্রি হয়েছে লাইলাতুল কদর, কদরের রাত্রি। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, শুনো শুনো, রমজান মাসের মধ্যে একটি রাত্রি আছে, যে রাত্রিটি হাজার মাসের চেয়ে উত্তম। তার মানে হাজার মাস ইবাদত করলে যতটুকুন সওয়াব পাওয়া যাবে, আমার আল্লাহ বলেন, ওই এক রাত্রি, রমজান মাসের ওই এক রাত্রে ইবাদত করলে ততটুকুন সওয়াব পাওয়া যাবে। একটু জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ? এই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ কুরআনুল কারীমকে লাইলাতুল কদর, কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। আমার আল্লাহ বলেন, তোমরা কি জানো এই কদরের রাত্রি কত বড় রাত্রি? এই কদরের রাত্রির কত দাম? ওমা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর, কদরের রাত্রির তাৎপর্য কি তোমরা কি জানো? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর, কদরের রাত্রি হাজার মাসের চেয়ে উত্তম। এ বন্ধু আমার, বিশ্বনবী এই কথাই হাদিসের মধ্যে বলেছেন, উম্মতেরা রে, এই রমজান মাসের মধ্যে এমন একটি রাত্রি আছে, যে রাত্রিটি হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। রমজান মাসের কত বড় দাম! লাইলাতুল কদর, কদরের রাত্রি, এক রাত ইবাদত করলে হাজার মাসের চাইতেও উত্তম ইবাদত, উত্তম প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এই রাত্রি আল্লাহ তাআলা অন্য কোনো মাসে রাখে নাই। আল্লাহ মুহররম মাসে রাত্রি রাখে নাই, শাবান মাসের মধ্যে রাখে নাই, আল্লাহ সফর মাসের মধ্যে রাখে নাই, আল্লাহ রবিউল আউয়াল, রবিউল সানি, অন্যান্য 11 মাসের মধ্যে আল্লাহ তাআলা রাখে নাই। আল্লাহ এই ফজিলতপূর্ণ রাত্রি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন রমজান মাসের মধ্যে। তাহলে বুঝেন রমজান মাসটা কত দামি মাস। দামি না কম দামি বলেন? কম দামি নাকি দামি? বন্ধুগণ আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে দিয়েছেন। বিশ্বনবী বলেছেন, এই রাত্রি পাইয়াও যদি কোনো ব্যক্তি নিজের গুনাহ খাতাগুলো মাফ করাইতে পারলো না, তার মতন হতভাগা এই দুনিয়ার বুকে আর কেউ নাই। তার মতন হতভাগা এই দুনিয়াতে কেউ নাই। বিশ্বনবী জানিয়ে দিয়েছেন এই রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের মধ্যে রেখে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার শুধু কে তাই না, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো জানাইয়া দেয়, এ বন্ধু আমার নবী বলেন, হে আমার উম্মতেরা শুনো, এই রাত্রি, এই মাস এমন একটি মাস, এই রমজান মাস এত বড় দামি মাস, আল্লাহ রাব্বুল আলামিন একটি ইবাদত, ফরজ একটি ইবাদত, ইসলামের 5টি বুনিয়াদের মধ্য থেকে একটি বুনিয়াদ রোজা নামের ইবাদতটা আল্লাহ তাআলা অন্য কোন মাসের মধ্যে ফরজ করে নাই, আল্লাহ তাআলা এই মাসের মধ্যেই ফরজ করে দিয়েছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা শুনো, জাআলাল্লাহু সিয়ামাহু ফীহি ফরিযাতান, আমার আল্লাহ এই মাসকে এত মর্যাদা দান করেছেন, এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন এত দামি বানাইয়া দিয়েছেন। আল্লাহ তাআলা রোজার মতন একটা দামি ইবাদত এই মাসের মধ্যে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। রোজা কি অন্য মাসে রাখেন নাকি? ফরজ রোজা কোন মাসে রাখা হয়? শাবান মাসে, রমজান মাসে রাখা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, তোমাদের নিকটে যখন এই রমজান মাস আসবে, তোমরা রোজা রাখবা। তোমাদের উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছি। এ বন্ধু আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানাইয়া দেয়, আমার নবী বলেন, এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু রমজানকেই ফরজ করে নাই, শুধু রোজাকে আল্লাহ ফরজ করে নাই, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে তারাবি পড়াকে আল্লাহ নফল করে দিয়েছেন। নবী বলেন, ওয়া কিয়াম লাইলিহি তাতাওয়ান, একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, তারাবির মতন একটি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন মাসের মধ্যে আল্লাহ রাখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই তারাবির মতন একটি ইবাদত এই রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা রাইখা দিয়েছেন নাই। এ বন্ধু আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের ফজিলত, রমজান মাসের মর্যাদা বয়ান করতে গিয়ে নবী আমার সাহাবাদের সম্মুখে রমজান মাসের মর্যাদা আরো বর্ণনা করতেছেন। আমার নবী বলেন, হে আমার সাহাবারা রে, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা রে, হে মানব মণ্ডলীরা, শোনো শোনো শোনো, এই রমজান মাস এমন দামি মাস, এত বড় মাস, এই রমজান মাস এত ফজিলতপূর্ণ মাস, এই রমজান মাস এত শ্রেষ্ঠ মাস। আমার নবী বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদা ফারিদাতান ফীমা সিওয়াহু, একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বিশ্বনবী বলেন, হে আমার উম্মতেরা শোনো, এই রমজান মাস এত দামি মাস, এত ফজিলতপূর্ণ মাস, এই মাসের মধ্যে কোনো ব্যক্তি যদি একটি নফল ইবাদত করে, কি ইবাদত? নবী বলেন, কোনো ব্যক্তি যদি একটি নফল ইবাদত করে, ওই নফল ইবাদত করনেওয়ালা ব্যক্তি ওই ব্যক্তির সমতুল্য হবে যে ব্যক্তি অন্য মাসে একটি ফরজ ইবাদত করে। তার মানে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বুঝাইতেছেন, আমার নবী বলেন, হে আমার উম্মতেরা রে, এই মাসের মধ্যে একটি নফল ইবাদত করলে যতটুকুন সওয়াব, অন্য মাসের মধ্যে একটি ফরজ ইবাদত করলে ততটুকুন সওয়াব। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা রে, শুনো শুনো শুনো, এই রমজান মাস কত বড় দামি মাস, কত ফজিলতপূর্ণ মাস। নবী আমার বলেন, মান ওয়া মান আদা ফিহি ফরিযাতান কানা কামান আদনা 70 ফরিযাতান ফিমা সিওয়াহু। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানাইয়া দেয়, হে আমার উম্মতেরা রে, জানিয়ে রাখো এই মাস কত বড় দামি মাস। নবী আমার বলেন, কোন ব্যক্তি যদি এই মাসের মধ্যে একটি ফরজ ইবাদত করে, এই ব্যক্তি ওই ব্যক্তির সমতুল্য হবে যে ব্যক্তি অন্য মাসে 70টি ফরজ ইবাদত করে। তার মানে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতে চাই, হে আমার উম্মত, শুনো শুনো, রমজান মাসে একটি ফরজ ইবাদত করলে যতটুকুন সওয়াব, অন্য মাসে 70টি ফরজ ইবাদত করলে ততটুকুন সওয়াব। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিস বলল আমার, এক হাদিসের বর্ণনাই আমি করতেছি। ও বন্ধু আমার, বিশ্বনবী বলেন, হে আমার উম্মতেরা রে, শোনো শোনো, এই রমজান মাস কত বড় দামি মাস, জানিয়ে রাখো। নবী আমার বলেন, ওয়া শাহরুন ইয়াজিদাদু ফীহি তোমাদের নিকটে এমন একটি ফজিলতপূর্ণ মাস আসতেছে, তোমাদের নিকটে এমন একটি দামি মাস আসতেছে। নবী বলেন, ফিহি রিজকুল মুমিন, যে মাসের মধ্যে আল্লাহ মুমিনের রিজিককে বাড়াইয়া দেয়, মুমিনের রিজিককে আল্লাহ এই মাসের মধ্যে বাড়াইয়া দেয়। একটু জোরে বলা যাবে কি কথা ঠিক কিনা? এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের রিজিককে বাড়িয়ে দেয়। দেখবেন মানুষ অন্য মাসের মধ্যে যতটুকুন খরচ করে, অন্য মাসের মধ্যে যতটুকুন খায়, এই মাসের মধ্যে বেশি খায়। খায় না নাই? হ্যাঁ, রিজিক বাড়ায় না নাই? বাড়ে না নাই বলেন? মুমিনের রিজিক বাড়িয়ে দেওয়া হয়। শুধু খাওয়ার মধ্যে রিজিক বাড়ানো হয় না, সর্বক্ষেত্রে রিজিক বাড়িয়ে দেওয়া হয়। ব্যবসা বাণিজ্যের মধ্যে, সময়ের মধ্যেও রিজিক বাড়িয়ে দেওয়া হয়। রিজিক মানে শুধু খাদ্য এটা না, কিন্তু মানুষের ধারণা করে রিজিক মানে খালি খাওয়া, তাই না? এই ব্যাখ্যায় আমি যেমন অনেক সময়ের প্রয়োজন। তো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা, শোনো, এই রমজান মাস তোমাদের নিকটে যে মাস আসতেছে, সাহাবাদেরকে সম্মুখে লইয়া এইভাবে নবীজি বয়ান করতেছেন, বলতেছেন, হে আমার সাহাবারা, শোনো, তোমাদের নিকটে যে মাস আসতেছে সম্মুখে, শাবান মাসের পরেই যে মাস আসবে রমজান মাস, এই রমজান মাস এমন ফজিলতপূর্ণ মাস, এমন দামি মাস, এই মাসের মধ্যে আল্লাহ তাআলা তোমাদের রিজিককে বাড়িয়ে দিবে, মুমিনের রিজিককে বাড়িয়ে দিবে। বন্ধুগণ আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানাইয়া দেয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, হে আমার উম্মতেরা রে, শুনো শুনো, এই রমজান মাস এত ফজিলতপূর্ণ মাস, এই রমজান মাস এত দামি মাস, ওয়া হুয়া শাহরুস সাবরি, এই রমজান মাস হয়েছে সবরের মাস, এই রমজান মাস হয়েছে
ধৈর্যের মাস, ওয়াসসাবরু সাওয়াবুহু আল জান্নাহ, আর ধৈর্যের প্রতিদান হয়েছে জান্নাত। এ বন্ধু আমার বলেন তো দেখি, রমজান মাসের মধ্যে মানুষ ধৈর্য ধরে না? নাই ধরে না? হ্যাঁ, খানা সম্মুখে হাজির, খাওয়ার ক্ষমতা আছে, কেউ নাই, সম্মুখে আছে খানা, তারপরে মানুষে খায় না। খারাপ কাজ করতে মন চায় কিন্তু করে না, কেন? ধৈর্য ধরে। রমজান মাস আল্লাহ তাআলা বলেন ধৈর্যের প্রতিদান আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই যে রমজান মাসে মানুষ সারা দিন না খেয়ে থেকে পানির পিপাসায়, পিঠটা পেটের সাথে লেগে যায়, জিহ্বাটা তালুর সাথে লেগে যায়, এত কষ্ট মানুষের রমজান মাসের মধ্যে করে, ধৈর্য ধারণ করে, এই ধৈর্যের প্রতিদান হিসাবে, এই ধৈর্যের বদলা হিসাবে, আজর হিসাবে আল্লাহ তাআলা মুমিনকে দিবেন জান্নাত। এই কথাই বিশ্বনবী বলেছেন, ওয়াসসাবরু সাওয়াবুহু আল জান্নাহ, এই সবরের প্রতিদান হয়েছে জান্নাত। বন্ধুগণ আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরো জানাইয়া দেয়, হে বন্ধু আমার, বিশ্বনবী বলেন, হে আমার সাহাবারা জানিয়ে রাখো, এই রমজান মাস এত ফজিলতপূর্ণ মাস, এই রমজান মাস এত দামি মাস। নবী আমার বলেন, ওয়া হুয়া শাহরুল মুওয়াসাতি, নবী বলেন এই রমজান মাস হয়েছে সহানুভূতির মাস, দয়ার মাস। এ বন্ধু আমার বলেন তো দেখি, এই রমজান মাসে যদি একজন ব্যক্তি সারা দিন না খেয়ে থেকে যখন রোজা রাখবে, কষ্ট যখন করবে, এই ব্যক্তি ক্ষুধার্ত থাকার কষ্টটা বুঝতে পারবে না? নাই পারবে না? নাই পারবে না? নাই বলেন। ক্ষুধার্ত থাকলে, সারাদিন না খেয়ে থাকলে কিরকম যে কষ্ট হয় এই ব্যক্তি অনুভব করতে পারে না? নাই? হ্যাঁ, বিশ্বনবী বলেছেন, যখন মানুষের ভিতরে এই অনুভবটা এসে যাবে, নিজের ক্ষুধার্তের কষ্টটা যখন মানুষ বুঝতে পারবে, তখন অন্যের ক্ষুধার্তের কষ্টটাও বুঝতে পারবে না।